এদিকে আসো। ঠিক এই রাস্তা দিয়ে প্রথম যে মেয়েটা ঢুকবে ঠিক তাকে তুমি এই ফুলটা বরণ করো। আই লাভ ইউ। এই ছেলে থার্ড ইয়ার ফাইনাল ইয়ার। কি ভাই তোমার র্যাক দিতেছে? থার্ড ইয়ারের বড় ভাই আমাকে র্যাঙ্ক দিচ্ছে ভাই। কি যাই হোক সরি বল। কি বলে আবার? কি হইছে এখানে? কি কোন ইয়ার? আমি কোন ইয়ার মানে তোরা না ফার্স্ট ইয়ার পড়িস? এ মামুর বেটা এক ঘটনা যা ঘটার ঘটছে তুই আজকে ওকে সরি বলে দিবি। কি ব্যাপার? আপনার কি মেয়েদের রাস্তায় আটকানোর স্বভাব নাকি? ঘটনা হচ্ছে কালকে যা ঘটছে আমার বন্ধু এটা ইচ্ছা করে নাই, আর ও তোমাকে সরি বলতে চায়। পয়সা সরি বলতে পারো না? কারো সরি বলা লাগবে না, চল। ঠিক করতেছস? তুই চুপচাপ পাহাড়ে দে। সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? মিস 45 গুড মর্নিং স্যার। 44 45 45 এই কারণে তোরা এত 45 করতেছিস। দোস্ত, ছেলেটা কিন্তু সুন্দর আছে। ছেলেটা তোকে পছন্দ করে দোস্ত। পছন্দ করে তো কি হয়েছে? আচ্ছা শোন, আমরা তো ক্লাসমেট, ফ্রেন্ডশিপ তো করাই যায়। স্টুডেন্ট চাইস না, ও চেষ্টা মনে করবে। আরে যাই না। আরে কি এত অবাক হওয়ার কি আছে? আমরা কথা বলতে পারি না? না বলো। তুমি তো আফরিনকে পছন্দ করো, তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। তাহলে কি আমি বলে দিব আফরিনকে যে তুমি ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করেছো? বলে দাও। কালকে বিকাল ঠিক 5টায় টিবাদে চলে আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ। নতুন বইয়ের পাতার গন্ধ আমার খুব ভালো লাগে। আর কি ভালো লাগে? তোমার চুলের ঘ্রাণ ভালো লাগে। আরফ, আমি জানি তুমি আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসো। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি। আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আরফ, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই। কি লাস্ট ডে, মনে হয় যে আজকে আমাদের শেষ দেখা। শেষ দেখা কিনা জানি না, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু। হ্যালো আফরিন। ওর বিয়ে ঠিক করে ফেলছে, আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আমি কি করবার বুঝতেছি না। যেখানে আসো প্লিজ আসো না। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে। এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। শুনেছি তোমার বাবা মাও নেই, কখনো খালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে। তোমার রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আরে শোনো, কথাই যখন বলতে হবে তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিল কেন? খারাপ, আমার বলার সাহস হয় নাই। তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে, কুকুর বিড়ালের মতো আচরণ করছে, সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত। আরাস, তুমি আমার বাবাকে নিয়ে আর একটা কথা বলবা না, ভুলে যাও না এটা আমার বাবা। আজকে আমরা বিয়ে করবো, চলো। তুমি কি পাগল হয়ে গেছো? মানে কি, তুমি আমাকে বিয়ে করবা না? এইভাবে কেন? একটু সময় নিয়ে সিচুয়েশনটা দেখে আমাকে বোঝার সময় দাও। 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? তুমি কিছু বলতেই পারো নাই তোমার বাবার সামনে, কখনো কিছু বলতে পারবা না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। तुझको पुकारे तेरी परछाइयां कभी